বান্ধবীর আসলে আমার মনে কিন্তু লাড্ডু ফোটে। ওই দিন আগে বিয়ে করতো, আমি ওকে বিয়ে করে নিতাম আগে। একদম আমার সাথে একদম রোমান্টিক ভাবে কথা বলতে আসবে না। ভাবতে পারিনি তুমি আমাকে পিছন দিকে এরকম ছুরি মারবে। হ্যাঁ বল। হ্যাঁ রান্না হয়ে গেছে রে। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? হ্যাঁ হ্যাঁ এই ওয়েদারে সবার শরীর খারাপ হচ্ছে। এই ফোনটা রাখো, আমার বান্ধবী আসছে। ফোনটা রাখতো, আমি পরে কথা বলবো, ঠিক আছে? আমার বান্ধবী আসছে তাড়াতাড়ি, আমি মাংস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? আর চাটনি খুব পড়বে আর পাঁপড়টা করবে, ঠিক আছে? ও মোটামুটি 11টা 11:30 দিকে চলে আসবে। আজকে দুপুরবেলা আমাদের বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করবে। ওটো ওটো নামো নামো নামো। কি বলছো? আমি বুঝতে পারলাম না কথাটা। তুমি খানে কালা আছো? খানে আমার সমস্যা হয়ে গেছে একটু। আমি তো বলছি আমার বান্ধবী আসছে, সুতপা আসছে, ঠিক আছে? ও মাংস নিয়ে এসছে আজকে, দুপুরবেলা আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে। ও কোথায় ঘুরতে যাবে তো বললো তোদের বাড়িতে একটু স্টে করবো। ঠিক আছে তাহলে এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একবারে চলে যাবি। ঠিক আছে চলে যাবে। তো ওই জন্য আসছে, আমি মাংস নিয়ে চলে এসেছি, ঠিক আছে? তো রান্নাটা তাড়াতাড়ি করে নাও। এ বাবা তোমাকে তো বলতেই বলে গেছি, আমার আজকে আমার বান্ধবীর বাড়ির নিমন্ত্রণ আছে, আমি সেখানে এক্ষুনি বেরোবো। মান সম্মান তো নষ্ট হয়ে যাবে। তুমি জানো কি হচ্ছে? মান সম্মান নষ্ট হওয়ার কি আছে? তুমি রান্না করে দেবে। তোমার এই দেখ যাও যাও মানে কি? তোর বান্ধবী আছে, আমি কি তোমার বান্ধবীর চাকরানি না তোমার চাকরানি যে রান্না করে খাবো? আমার নিমন্ত্রণে আমি কেটে পড়বো, তোমরা যা পারো করো দিয়ে। এই কথাটা শোনো, ঠিক আছে? তোমার এতটা অহংকার মানায় না, ঠিক আছে? তোমার থেকে দেখতে যথেষ্ট বেশি সুন্দর, ঠিক আছে? নেই মঠটা আমার গরম করে দিল। কি মঠ? আমি কি বলেছি যে আমি রূপবতী, আমি ঐশ্বর্য রায়? আমি কোনদিন তোকে বলেছি? আমি সেটা বলছি না। আর আমার অহংকার নিয়ে কি কথা বলছিস তুই? আমার অহংকার কোথায়? তোর বান্ধবী আসবে, তুই তো দায়িত্ব নেই, আমি কালে নিতে যাবো। দায়িত্বটা নিয়েছি আমি পারবো না। আমি বিয়ে করে নিয়েছি, তোকে খাবো, তোর মেয়েকে খাবো। আমি সবার চাকরানি নই। তোর বান্ধবী আসবে, কিন্তু তোর এই বন্ধু আসবে, কে আসবে, অত আমি কাউকে রান্না করে খাতে পারবো না। আমার তো সময়, আমি তো হাত ক্ষয় করে খাতে পারবো না। আমার একটা যথেষ্ট শরীরের জার্নিং আছে। রান্নাটাই আমার জার্নিং। এই খুন্তি নামবে, আমার হাত মা ব্যথা হবে না নাকি? আমি কি আগুনের গিয়ে তাপ নেবো? আমি অত সব পারবো না। বান্ধবী আছে অমনি নিয়ে এসে এখন মাংস। বান্ধবীর আসলে আমার মনে কিন্তু লাড্ডু ফোটে। তুমি রান্না করবে না তো? আঙুল নিচে দামে কথা বলো। তোমার যদি কোনো, আমি যখন বলি যে আমার একটু বিরিয়ানি খাবার ইচ্ছে হয়েছে, তখন এনে খাও। আর যে বান্ধবী ফোন করেছে আমি যাবো রে, এখন বান্ধবীর যেন মনে লাড্ডু ফুটছে। মাংস না আসুক না, মাংস জানে কি খাবো সে আমি জানি। ওই দিন আগে বিয়ে করতো, আমি ওকে বিয়ে করে নিতাম আগে। তোমাকে বিয়ে করতাম না, তোমার থেকে দেখতে হাজার গুণে দেখতে ভালো। আমাকে পছন্দ করতো, আমি জানতাম না। তাই জন্য বলছি তুমি যাতে যাও। হাতে সরো। তাও যখন পছন্দ করতো তো তুমি ওকে বিয়ে করতে পারতে। আমার বিয়ে করে আমার জীবনটা নষ্ট করার দরকার ছিল না। আমার কাছে না অনেক ভালো ছেলে ছিল, সে আমাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু আমি পরে জানতে পারলাম তোমার মতো বেকার ছেলেকে বিয়ে করে আমার লাভ নেই। তাহলে যাও, তাহলে বেকার যা হওয়ার হয়ে গেছে, তুমি রান্না করে দিও। যা হয়ে গেছে মানে তুমি কি বললে? এখানে কথা কি বললে? ওকে বিয়ে করতে, ওর সাথে আমাকে তুলনা করছো? আমি একবার বলেছি না চিমটি কাটবো আজকে। আমি একবার বলেছি না যে আমার সাথে আমাকে তুলনা করবি না? একদিন বলেছি না? তুলনাটা কি করবো? তুই যেখানে আমার বিয়ে করতিস, আমার কাছে কেন আছিস? আমার কাছে কি জন্য আছিস? তোর পেটে আসে লাথি মারবো আমি, ভেবে দেখি পেট তো এনেছে বাস করবো। তুমি ভালো করে চিন্তা ভাবনা করো। একটা মানুষ যখন কারোর বাড়িতে আসে তাকে তো ভালো। তুই আমার কথাটা কি বলি একবার? আমার প্রশ্ন উত্তরটা দে। ওই প্রশ্নটা পরে বলছি, আগে শোনো। কোনো মানুষ যখন কারোর বাড়িতে আসে তাকে ভালো মন্দ খাওয়ানোটা আমাদের কর্তব্য। লেওড়ার কর্তব্য তুই না, ওরকম ফালতু বান্ধবীর কর্তব্য আমি করতে পারবো না। মাই ফুট বান্ধবী যে বউর যত্ন নিতে পারে না, বউ কি চাই সে যত্ন নিতে পারে না, আবার বান্ধবী একদম আমার সাথে একদম রোমান্টিক ভাবে কথা বলতে আসবে না। বুঝতে পেরেছো? আমি তো বোকা নই। শোনা মানে আমার তেলেই তুমি আবার মাছ ভাজবে। হ্যাঁ যাও। তুমি কড়া খুন্তিতে তোর মাথা ফাটাবো আমি তোমার যেটা বলছি আমি করে শোনা। তোর যেটা বান্ধবীর সাথে চক করছিল, আমি তো ট্রাই করেছিলাম তুই আমাকে বিয়ে কর। হ্যাঁ রুম নিয়ে আমি একটা কথা বলেছি, রুম নিয়ে কোনো কথা বলবি না। ভগবান আমাকে যেমন দিচ্ছে তেমন আমার রূপ। আমি না হতে পারি শুনলো আমার
না, আমি বলে দিলাম। নিয়ে গেলে রূপ নিয়ে কথা বলে তোর রূপ আমি একদম দেখবি একদম এরকম মেরে একদম চোখ বন্ধ করে দেবো, করে রাস্তায় বসে বাড়ি ধরে দেবো। আমি সেটা বলিনি তো, আমি বলছি যে তুমি যাও কি রান্নাটা করে নিয়ে আসো, ভাই থাকবে আমাদের বাড়িতে এসে। আর তুমি একটা কথা বলছি শোনো, রান্না বান্না করে দেবে, তোমাকে আর আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন আসবো না? তোদের তো রোমান্টিক সিন হবে, ওইটা যদি আমি দেখে নিলে তো তোদের সমস্যা হবে, তাই না? আমার বাড়িতেই এসে আমার মানে বলে না বিড়ালের সামনে মাছ দিলে বিড়াল কি সামলাতে পারে? তুমি তো সেরকম, তোমার সামনে মাছ থাকবে, তুমি কি খাবার দিতে পারবে? আর আমি তো পুরাতন নতুন মাছ, খেতে পাগলা কি, যেটা রিয়েলিটি সেটাই আমি বলছি। আচ্ছা একটা কথা বলো তো, আমার তো মনে হয় তুমি কাউকে ভুলার জন্য আমাকে বিয়ে করেছিলে, আমার তো মনে হয় তুমি আমাকে ভালোবেসে বিয়ে করেছিলে। আমি ওকেই ভোলার জন্য বিয়ে করেছি তোমাকে। ওকে বলে তোর বান্ধবী আসবে, তুই রান্না করে খাওয়াবে। মারলো আমাকে, তুমি কাউকে ভুলার জন্য আমাকে বিয়ে করে দিলে। আমি মারছি, তুমি আমাকে পিছন দিকে এরকম ছুরি মারবে। পিছন দিকে তো ছুরি মারলাম, আমি আমাদের সামনে সামনে তোমাকে বললাম। কি করে এই কথা শোনার আগেই মরে গেলে ভালো হতো। এই দেখ তোমার চোখে জল নেই কেন? অনেক জল পড়ছে, বেশি জল আমার চোখে পড়বে না, অর্ধেক জল আমি রেখে দিয়েছি চোখের ভিতরে। দেখি 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 দেখি, চোখে তো জল নেই। তোমার শোনো না, তুমি রাত দিয়ে একটু রান্নাটা করে দাও, মাংস চিকেনটা ভালো হয়, নুনটা ঠিকঠাক থাকি। যাও চোখের জলটা কমে করলে নুন ঠিক হয়ে যাবে। রান্না যাও যাও, এমন রান্না করে খাওয়াবো যে সারা জীবন বলবি না। যাও বললাম তো, যাও যাও, থাকবো না তোর বাড়ি, আমি এক্ষুনি চলে যাবো। তোর বান্ধবী আসবে, তুই তোর বান্ধবীর সাথে শুয়ে থাকবি না, কি করবি তোর ব্যাপার। আমি এক্ষুনি বেরিয়ে যাবো, থাকবোই নেই বাড়ি। আর শোনো না, আমি তোমাকে বিরিয়ানি আনো দেবো, থাকবোই নেই। এই দে দে দাঁড়া 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 দাঁড়া, একই কথা নয় কিন্তু। তুমি বাইরে থাকবে না তো, তাহলে কি বিরিয়ানি অর্ধ দেবো? আমি আর শুধু কথা বিরিয়ানি খাবো, সেটা তো বলে যাবো। তুমি আসবে না তো আজকে? বিষ অর্ডার দে, বিষ খেয়ে দুজনে মরবি, তারপরে আমি বাড়ি ঢুকবো, তার আগে ঢুকবো। আজকে আসবে না তো? আজকে আসবে না? না আসলে তো তোর সুবিধা হয় না। কি করে সুবিধা হয় তো? কেন সুবিধা হয় তো? একটু হয় দেখ, হ্যাঁ আমি এমনি বললাম। বিশ্বাস কোনদিন কাউকে করতে নেই, আজকের পর থেকে বিশ্বাস তোমার প্রতি আমার উঠে গেল। ঠিক আছে? আর এতক্ষণ খাচ্ছিলাম না, কষ্ট হলো, কেন হলো জানো তো? ভালো একটা ছেলের সম্বন্ধে এসেছিল, আমি বিয়ে করিনি, তোমায় ভালোবেসেছিলাম বলে তোমাকেই করিনি। কিন্তু আজকে বুঝতে পারছি তাকে বিয়ে করলে আমি অনেক ভালো সুখে থাকতাম। হয়তো রূপ বলে না যে মানুষের কোনো রূপ দেখে বিয়ে করতে নেই, মন দেখে করতে হয়। আমি জীবন সব থেকে বড় ভুল করেছি। তোমার এই উপরেরটা দেখেছি, ভিতরেরটা দেখিনি। ভিতরেরটা তোমাকে একদম কি বলবো, বিষাক্ত। আচ্ছা তুমি শোনো না, আমি একটা কথা বলি। আর আজকে জানতে পারলাম যে সত্যি তুমি কাউকে ভুলার জন্য আমাকে বিয়ে করেছো। এটা আমার সব থেকে বড় আঘাত আমার জীবনে। তা আজকের পর থেকে তোমার কিভাবে ব্যবস্থা করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। কি ব্যবস্থা করবে? ব্যবস্থাটা কি করবে আগে বলো? আমার এই খন্ডে খন্ডে তুমি যে আঘাতগুলো দিয়েছো, খন্ডে খন্ডে কোথায়? আমার শরীরে, সারা শরীর, মনে, যেখানে যেখানে আঘাতগুলো দিয়েছো বলে মনে, সেই আঘাতগুলো ডবল ডবল তোমার জীবনে দেবে। হ্যাঁ আমি তোমার কথা বলি, আসতে গেলে তোমাকে কাটতে হবে, সব জায়গায় তুমি কাটবে। সরি, মিস্টেক করে ফেললাম একটা কথা, মাথা আমার ঠিক নেই। আমার একটা কথা বলে দিয়েছি, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। একটা কথা বলবো? এখানে দেখো ক্যামেরা লাগানো, সেই দেখো, সেই দেখো, আমি অ্যাক্টিং মারছিলাম, ভিডিও করছিলাম, দেখছিলাম তোমার রিয়াকশনটা কেমন হয়। তুমি এতক্ষণ দিন আমার সাথে প্র্যাঙ্ক ভিডিও করছিলে? ইয়েস। তুমি তৈরি হয়ে থাকো, তোমার জন্য এমন একটা প্র্যাঙ্ক ভিডিও করবো তুমি মাথা ঘুরে যাবে।